নো কমেন্ট। এটা বলুন কোনটা? কাকু আমি কোথায় পড়েছে ভাই, কাদা মাদা লেগে বলছি পায়ে লেগেছে। মানে উঠতে কি ব্যাপার স্যাপার আমরা জড়ো হয়ে বসেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রাহুলের বার্থডে, কালকে ভোট। আর যেহেতু আজকে 19 মে, তো আমরা ফার্স্টে ভেবেছিলাম কি করে সেলিব্রেশন করা হবে, কারণ আমরা একটুখানি দূরে গিয়ে সেলিব্রেট করার কথা ভাবছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি চাঁদায়, ওখানে সোমা পিয়াসা আসবে। আই থিঙ্ক তোমরা আমার পিকনিকের ব্লগে ওদেরকে দেখেছো। সো ভীষণ গরম, আর এখন 3:30 মতো বাজে। আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি অ্যান্ড এবার বেরোচ্ছি। চলো বাকি সব কিছুর আপডেট তোমাদের যেতে যেতে দিতে থাকবো। হাই, কি রে যাবি আমাদের সাথে? যাবি? চলো দের हो रही है। ওকে বাই বাই। যেহেতু কাল ভোট আর একদম দুপুরের টাইম, তো রাস্তাঘাট একদমই ফাঁকা, তার মধ্যে প্রচুর গরম, তো রাস্তাঘাটে লোকজন প্রায় নেই বললেই চলে। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, বিপাশা বিদিশা বেরিয়ে পড়েছে, কল করেছিল। আমি তো চুলটাও সেট করে নিই, জাস্ট একটা পনিটেল করে বেরিয়ে এসেছি তাড়াহুড়ো করে। গরম মানে ভীষণ ভাব, ওখানে তো রোদের মধ্যে আমরা ফোলাবো এই সময়। আমি সানস্ক্রিনও সানস্ক্রিন রাখিস নি, ভুলে গেছি আমি, তাড়াহুড়ো করে বেরিয়েছি না, বিপাশা কল করছিল না। আশেপাশে রাস্তার মানে পরিস্থিতি দেখে ভয় লাগছে, মানে রাস্তা একদম পুরো ফাঁকা, লিটারালি রাস্তা পুরো ফাঁকা। তার মধ্যে আমরা যাচ্ছি এত দূরে, স্ট্রাগল করে যাচ্ছি। এবার কিন্তু বারবিকিউ নেশনে এক একজন করে দিতেই পারে, তাই না? বলছিল না তোকে, বারবিকিউ নেশনে পারে 700 টাকা করে দিতেই পারে। এবার বিপাশারা ওখানে চলে এসেছে, আর সোমা আমাদের কল করেছিল যে কেকটা নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি মিয়ামোর থেকে কেকটা নেবো, দেন ওখানে যাবো। টোটো কাকুটাকে বললাম আমরা মিয়ামোর হয়ে বাস স্ট্যান্ডে যাবো, তো কাকুটাও রাজি হয়ে গেল। তো আমাদের টোটোটা ছাড়তে হবে না, আর আমরা চলেও এসেছি মিয়ামোরের সামনে। যতগুলো কেক ছিল জাস্ট 2 মিনিটও লাগেনি আমাদের চয়েস করতে। এই কেকটাই আমাদের সব থেকে বেশি ইউনিক লাগলো, তো এটাই নিয়েছি আমরা। কেকটার থিম হলো মে মাসের ক্যালেন্ডার, অ্যান্ড যে ডেটে বার্থডে সেই ডেটটাকে ওরা গোল করে দেবে। আমার বার্থডের দিন রাহুল আর বিপাশা এসেছিল কেক নিতে, আর বিপাশা নাকি এই কেকটা একটুখানি দেখছিল। তো রাহুল বলেছিল কেকটা একদমই ভালো না, বাচ্চাদের মতো। তো আমরা সেটা জানতাম না, পরে বিপাশার কাছে শুনেছি। তো শোনার পর খুবই খারাপ লাগছিল যে অন্য কিছু নিলে ভালো হতো, বাট অনেস্টলি আমরা জানতাম না। ইউনিক দেখে আমাদের পছন্দ হলো। তো আমাদের কেকটাও নেওয়া হয়ে গেছে। আমি হ্যাঁ থ্যাংক ইউ। তাড়াহুড়ো করে কেকটা নিয়ে নিয়েছি, বলবো যা তাড়াহুড়ো করছি আমরা, মানে এমন টাইমে সেলিব্রেশনটা হচ্ছে না, যার জন্য আমাদের তাড়াহুড়োটা করতে হচ্ছে। রাত বিকেল বা রাতের দিকে হলে এতটা তাড়াহুড়ো করতে হতো না, এক কেক গলে না যায় যেতে, এটাই হচ্ছে বিষয়। ফোন কর না ভাই, ফোন সেই তো একই ব্যাপার, বের তো আমাকেও করতে হবে। তাহলে কেকটা ধর, আমি ফোন করছি। কোথায় ছিলি তোরা? ওই দোকানে এগুলো পার্পেল। বাসে করে যাবি? কোথায় ফাঁকা? দাঁড়িয়ে যাবো? ফাঁকা না মানে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যাবো না, অটো করে চল। ওখানে আসছি তো, আমার আগে ওখানে নামতে পারছিস। কোথায়? ইলেকশনের জন্য বেশিরভাগ বাস নিয়ে নিয়েছে, তো বাসে ভীষণ ভিড়। আমরা অটোই করে যাব ঠিক করলাম। বলতে যেখানে আসলাম সেখান থেকেও বলতে চাঁদার অটো যায় না, আমাদের আরো সামনে যেতে হবে। আমি তো ভাবছি তোরা ওখানে দাঁড়াবি। তোরা এখানে ছিলি? হ্যাঁ ওইখানটা, ওখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। অটো স্ট্যান্ডে পৌঁছে গেছি আমরা, আর এবার অটোর জন্য ওয়েট করছি।
ওর বার্থডে আমরা এই কেকটা দেখছি, আমি ওই কেকটা জাস্ট দেখছিলাম। ভালো কিন্তু আমি এই কেকটা জাস্ট দেখছিলাম, আমি নেবও বলিনি। ও বলছে দেখিস না বাচ্চাদের। আমরা জড়ো হয়ে বসে পিয়াসা উঠবে পাইকপাড়া থেকে, আমাদের সাথেই যাবে একই অটোতে। এই যে পিয়াসা চলে এসেছে, আমার অনেক দিন পর ওর সাথে দেখা হলো। বনগা থেকে পৌঁছাতে আমাদের প্রায় 20-25 মিনিট তো লেগে গেছেই। কিছু না, ওই দেখ ও মানে ও নিজে দেখলি আমাকেও দেখালি, বাজে মেয়ে, নিজেরটা এক শালিক দেখলো আমাকেও দেখাচ্ছে। ওই দেখ, হ্যাঁ একটু বিধ্বস্ত লাগছে। ঠিক করে দেন একটু লাগছে, বাস তোর ঠিকই আছে, সবাইকে আমাকেও লাগছে। কি ভালো আসছে। এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা কি সোমাদের বাড়ি যাচ্ছি? সবাই বাড়ি না, তাহলে কোথায় যাচ্ছি আমরা? এখানে দাঁড়িয়ে আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করছিলাম যে লোকেশনটাতে আমরা হেঁটে যাব নাকি টোটোই যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে ডিসাইড করার পর ফাইনালি ঠিক হলো যে আমরা টোটোতেই যাব। কাদার মধ্যে ফাঁকা লাগছে রে, রোদটা না দারুণ লাগছে। মুড অফ বাড়ি থেকে তুই তো পার্পল সানগ্লাসটা পরে আসতে পারতি। এক্স্যাক্টলি, আমি আমার নিজের সানগ্লাসটা পরে এটাও ম্যাচ করে। পৌঁছে গেছি। এইটা হচ্ছে সেই, আমি ভেবেছিলাম নদী, ওই যে দূরে বাঙর দেখা যাচ্ছে না। ওই যে ডুবুর না ওটাকে কি একটা ফল বল। ও নাইস, আমি এরকম জায়গায় কখনো আসিনি আগে। লাগছে তোর এখানে এসে? এখানে আসি ওকে, আমার এমনিতে গ্রাম খুব একটা ভালো লাগে না তেমন। এবার বেশি পিছনে চলে এসেছি, এই করছি আমরা, যাচ্ছি এগোচ্ছি পিছোচ্ছি। তো আমরা আবার সামনে যাচ্ছি। সময় ফোন করেছিল যে আরেকটু সামনে কোকিল ডাকছে, কি কাছে কোকিল ডাকছে। হ্যাঁ কি কাছাকাছি, এত কাছে। ওই তো আরেকবার ডাকো। ওই যে দূর থেকে সোমা আসছে। হ্যাঁ আমি তো তাই দেখছি, ফোন নাম্বার আছে? এত কষ্ট করে এসে এখন যদি তোমরা বলিস বনগাঁয় গিয়ে সেলিব্রেট হবে। না এখানেই সেলিব্রেট করবো। আমি জানি তোদেরটা মুখ দিয়ে খাওয়া, তাই জন্য জিজ্ঞেস করিনি। আমার অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম এথনিক পরে আসবো, যেটা পিয়াসাকে সবাই আমরা বলতে ভুলে গেছি, সেই নিয়ে ঝগড়া হচ্ছে। ঝগড়া বেঁধে গেছে, একদম পুরো ঝগড়া বেঁধে গেছে। এখানে না ভীষণ সুন্দর পদ্ম পাতা ছিল, কিন্তু ফুল ফুটেছিল না, থাকলে আরও দেখতে সুন্দর লাগতো। লোকেশনটা সত্যি ভীষণ ভালো ছিল, বাট তেমন ছবি তোলাই হয়নি। তো প্রথম যে বাজে জিনিসটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। যে নৌকাটাই সেলিব্রেট করা হবে ঠিক করা হয়েছিল, সোমা এখন এসে দেখে সেই নৌকাটাও নেই, আর নৌকা কাকুটাও কোথাও নেই। তো অন্য নৌকা জোগাড় করার চেষ্টা করছিল, অ্যান্ড ফাইনালি সোমা একটা নৌকা জোগাড় করতে পেরেছে। ওই যে দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে, ওই কাকুটাই বলেছে আমাদের নৌকা দেবে। শুভ্রা সময় কি সুন্দর উঠে গেছে ভাই। তোদেরও কি জলে ভয়? জলে ভয় না, আমার ভয় কোথায় যাবো কি করে বল। দেখ আমি আগে উঠি নাকি? ওঠ যা, ফোনটা আমি ঢোকাই আগে, ফোনটা হাতে ঝোলাই। আমার ফোনগুলো কই? আমার ফোন দুটো চালিয়ে দিলাম একটা। কাকে দিয়েছিস ফোন? এই আমার ফোন কি কারোর কাছে? কার কাছে আমার ফোন? আরেকটা ফোন কার কাছে? তুই ফোনটা জলে পড়ে যাবে। কি লোকে ফোন দিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস? এই কাল তো আমার আরেকটা ফোন কই? এটা আমার ফোন, কল করে দেখ না। আমার আরেকটা ফোন কার?
যাবে? যাবো কি করে আমি? চল 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 চল। আর ইউ সিরিয়াস ব্রো? ও মাই গড, আস্তে ভাই, জুতো কি করব প্লিজ আগে পাস করে দে, আগে পাস। ভাই তোরা না রিস্কি ব্যাপার স্যাপার। আমি যাব কি করে? হেল্প। আরে যাও, বসে বসে পড়। কিভাবে বসেছিস বিপাশা? আরে কি করছিস? আমি আর বিপাশা বিদিশা ভীষণ ভয় পাচ্ছিলাম, আমাদের নৌকাতে ভীষণ ভয় লাগছিল, তো আমরা চুপ করে জাস্ট বসেছিলাম আর ওরাই কাজ করছে। আমরা তিনজন ভয়তেই মরে যাচ্ছি, তো আমরা এখানে বসে আছি আর ওরা তিনজন কাজ করছে। তিনজন উঠবে? কারা কারা? শুধু রাহুল আর ভাই। রাহুল তো অনেক আমার ভাই। ও তোর ভাই চালাবে? হ্যাঁ। কি ঠিকঠাক কোথায় বসবে? ওখানে বসবে। এই রাহুল এসে কোথায় বসবে? এই তোরা কি নিয়ে যাবি রে ওর মাঝে? ওরাই সব কাজ করছিল দেখে আমাদের খারাপও লাগছিল, তো আমরা বসে বসে ভাবলাম একটুখানি বেলুন ফুলিয়ে দিই, বাট আমি বেলুনে গিটও দিতে পারছিলাম না, তো ফুলিয়ে ফুলিয়ে আমি সোমাকে ট্রান্সফার করছিলাম আর সোমা গিট দিয়ে দিচ্ছিল। যাই হোক, একটু যতটুকু হেল্প করা যায়। উল্টে দিত, উল্টে। মাথায় ধর, ছাতা ধর মাথায়। ওখান থেকে রোদটা আসছে, ওই দেখ সূর্য। আরে পরিষ্কার জায়গায় আয়। এখানে গরমকালে আসা উচিত না। বিবাদের ইয়েটা এনেছে? টানাবে কি করে? নৌকার উপর পাঠিয়ে দিতে হবে। তাহলে গসিপ চিল করছি আমরা। এদিকে স্ট্রাগল হচ্ছে। আরে মাঝি গোলা তুই হচ্ছে যেখানে আছিস তাহলে তুই আমাদের বাড়ির সামনে দাঁড়া, আমি আসছি। আর ঠিক আছে, তুই তাহলে এই সাইডে এসে ওইখানে রাস্তার ওখানে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, ওখানে দাঁড়া তুই, আবার ভেতরে ঢুকিস না। হ্যাঁ। ও মাই গড। বেলুন ফোলানো মোটামুটি কমপ্লিট, এবার জাস্ট এগুলোকে লাগাতে হবে। আর শুভ্রা তাই জন্যই এই সাইডে এসেছে। উল্টে যাবে নৌকা, প্লিজ। উল্টে যাবে কিন্তু, পিয়াসা করিস না করিস না করিস না করিস না। এটা একটু গিট দিয়ে দে। আরেকটা আরেকটা আরেকটা। আরে জায়গা ভীষণ। ওই সাইডে দে, ওই সাইডে দে, এই সাইডে আর দিতে হবে না। নৌকার গায়ে ডাবল সাইডের টেপ দিয়ে বেলুনগুলোকে আটকানো হচ্ছে, বাট সেগুলো থাকছে না, বেশিরভাগটাই খুলে জলে পড়ে যাচ্ছে। এই থাকছে না। রাহুল তো এখানে বসবে, বল। যাবো, পারবো আমি। বসে পড় বসে পড় বসে পড়। সোমা রাহুলকে আনতে যাচ্ছে, গুড লাক। রাহুল এসে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে, তো বারবার কল করছিল, তো সোমা যাচ্ছে ওকে আনতে। ও অ্যাকচুয়ালি কিছুই জানে না, পুরোটাই একটা সারপ্রাইজ আছে। কতক্ষণ আগে? আচ্ছা, কি ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। লাস্ট মিনিট ডেকোরেশন চলছে আর ওদিকে সোমা গেছে রাহুলকে আনতে। সানসেট হচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। এইগুলো এটাও একটু লাগিয়ে দেওয়া যায়, এই রিবানগুলো, এই রিবানটা। এর মধ্যে আরও একটা বাজে ইনসিডেন্ট হয়েছে। কেকটার উপরে কোনো কারণে চাপ পড়ে কেকটা একদম নষ্ট হয়ে গেছে একটা সাইড। এমনিতেই এত গরমে কেকটা অনেকটাই গলে গেছিল, আর তার উপরে কোনো কারণে একটুখানি চাপ পড়ায় একদম এরকম হয়ে গেছে।
ম্যানেজ করতে হবে যেভাবে হোক। দেখ কেকটা দেখে আমাদের সবার ভীষণ কষ্ট হচ্ছিল, মানে আমাদের লিটারালি কান্না পাচ্ছিল। খুব খুব খারাপ, খুব ব্যাড লাক চলছে আমাদের। ডেকোরেশনটা যা ভেবেছিলাম খুবই বাজে লাগছে, যেমন ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। আরও একটা বাজে জিনিস ঘটলো, পিয়াসার ব্যাগের চেন খোলা ছিল, যার মধ্যে থেকে সব খুচরো কয়েন নৌকার মধ্যে পড়ে গেছে। খুব খুব বাজে কন্ডিশন চলছে, পিয়াসা ভীষণ ঘামছে। এই হচ্ছে ডেকোরেশনের অবস্থা। আই মিন ডেকোরেশনটা ভালো হয়েছে, ঠিক আছে। রিয়েলি তোরা তুই জানিস আমাদের ইন্সপিরেশন কি ছিল সেই ছবিগুলো? ভেতরে পড়েছে। স্টিল ডেকোরেশনটা ওকে। কেকটা নষ্ট হয়ে গেছে। ওই যে রাহুল আসছে, সোমাকে চোখ বেঁধে নিয়ে আসছে। নামছি, রাহুলকে আনতে যাচ্ছি, আই মিন ওইখান থেকে আনতে যাচ্ছি। এই আমাকে একটু হেল্প কর। নৌকা নৌকা কি করে ধরবো? তো আমরা বুঝতে পারিনি এরকম কিছু হবে। অ্যাকচুয়ালি শুভ্রা, সোমার, পিয়াসা নেমেছিল, তো আমরা ভাবলাম আমরাও নামি, আমরা এত কিছু ভাবিনি। আর আমরা যেহেতু অনেকটা প্রেশার ক্রিয়েট করে নেমেছি, নৌকাটা দূরে চলে গেছে। আর রাহুল অলরেডি চলে এসে দাঁড়িয়ে আছে, যতক্ষণে নৌকাটাকে আনা হচ্ছে, ওকে তো আনা যাবে না। তো ফাইনালি নৌকাটা পাড়ে আনা পসিবল হয়, একটা বাঁশ দিয়ে ওটাকে টেনে আনা হলো। তো নৌকাটাকে নিয়ে আসা হয়েছে। আমাদের সারপ্রাইজটা না একদম পুরো খারাপ হয়ে গেছে, রাহুল আমাদের গলাও পেয়ে গেছে। বিশ্বাস কর, উঁচু কেন? তুই আমাকে জলে ফেলে দিস, যদি তোর পায়ে একটু কাদা লাগে। লাভ কি হবে আমার? ভাই ছেড়ে দেওয়া, কচুরি পানা এসে গেছে। তুই নিচের থেকে হাঁট না। আরে কচুরি পানা এসে গেছে ভাই। বেলুনও ফুটে যাচ্ছে। সারপ্রাইজ। থ্যাংক ইউ। চশমাটা পরে নে। হ্যাঁ, আমি তাই জন্য আচ্ছা কেন দেখছি? চলে গেছিল ভেসে। বুঝতে পেরেছি। আর এই গাবারগুলোর জন্য নৌকা ভেসেছে। অনেক খারাপ খারাপ যে হ্যাপি বার্থডেটা এই মাত্র ফুটলো, তখন এই বেলুন ফেটে হয়েছে, আমরা কিছু করিনি ভাই। সোমা ধরছে, তুই নিয়ে যা। তোরা কি নৌকার সাথে চলে গেছিলি? না নৌকা একাই চলে গেছিল। যেমন সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল তার 1%ও হয়নি। মানে ঠিক হয়নি কিছুটাই, মানে কিছুই ঠিক হয়নি। আমাদের আজকে সব বাজে হচ্ছে, পর 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 সব বাজে হচ্ছে। ওদের বাড়ি যেমন আগের দিন আমরা অনেক কিছু পেয়েছি, যখন যেটা দরকার হয়েছে পেয়েছি। আর তার মধ্যে জায়গা কম, সব মানে একদম। আজকেও সাঁতার পারিস না? সাঁতার কি, নৌকাতেই ভয় লাগছে আমার। কেন? কিচ্ছু হবে না, কিসের ভয় লাগছে? দেখে দাঁড়িয়ে দিচ্ছি। ভাগ। এবার নৌকাটা ছাড়া হলো, মানে নদী না, সরি, বাঁওড়ের মাঝখানে গিয়ে সেলিব্রেশন হবে। তো সেই জন্যই নৌকাটাকে বাঁওড়ের মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর খুব হাওয়া হচ্ছিল, যার জন্য ক্যান্ডেলটা বারবার নিভে যাচ্ছিল। আর রাহুল এই সাইডে একা, তো সব কাজ ওই করছে। ওখানে মুখটা নিয়ে গিয়ে ফুটিয়ে দে। হ্যাঁ, উইশ উইশ তাড়াতাড়ি উইশ করে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাহুল, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই থ্যাংক ইউ। সব বিনা কারণে স্ট্রাগল ভোগ করছিস তোমার। ভাই ব্লগ করছে তো পোজ দিয়ে। উপর থেকে এনে বলছি নেমে দি। আরে গো চল আরে গো বাউরের মাঝখানটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমি আর বিপাশা জলে পা নামিয়ে বেশ মজা করছিলাম। আর সন্ধে সন্ধে হয়ে আসে, গরমটাও কম লাগছিল। আমাকে দিবি এক পিস, আমাদেরকে একটু দে। করছে না তুই, তোর দিকে পেছাস।
তোর দিকে ঘুরে যাচ্ছে। বড় দেখে এটা বড় কোনটা না এইসব বলতে নেই কিন্তু লোকের সামনে। এই বেশি বড়, এইটা নেই, সাইডেরটা নেই, এটা বেশি ভালো। সোমা কেকগুলো সব পিস করে দিয়েছে আর আমরা খাচ্ছি। একটু এই সাইডে ঘোরা। কচুরি পানায় নৌকা আটকে গেছে, আর যাচ্ছে না। প্রবলেমটা কি হচ্ছে, কিছুতে বাঁধছে তো ওখানে একটা দড়ি আছে, তারপর কচুরি পানা। হ্যাঁ সরা পারবি দাদাকে এনে ওকে দিয়ে কাজটা আর বাঁধতেছি। তারপর এই কাকুটা আসে আমাদের হেল্প করতে, এই কাকুটা এসে আমাদের হেল্প করে দেয়, নয়তো নৌকা পাড়ে নিয়ে যাওয়াই যাচ্ছিল না। থ্যাংক ইউ থ্যাংক ইউ আঙ্কেল। কষ্ট করে নিয়ে আসলাম দেখ তোদের ফাইনালি সুপারম্যান। নৌকা ম্যান। ভাই আমার জুতোটা উপাসে। সন্ধেও হয়ে গেছে, তো সবাই আমরা নেমে পড়ছি এবার। না আরে আমাকে ধরতে যায়নি। ও জাস্ট জলে টাচ করেছে এরকম ভাবে, ঠিক আছে? তো পায়ে লেগেছে? কি পায়ে লেগেছে? মানে উঠতে গিয়ে পা পিছলে গেছে। আরে হয় ওইখানে শ্যাওলা ছিল। কপাল খারাপ ভাই, কপাল খারাপ। কপাল শুধু ওর খারাপ না, আজকে সবার একসাথে হয়েছে তোর খারাপ। সত্যি আর এনার্জি নেই? না সত্যি আরে সত্যি নেই। তোকে খেতে যাস না? না সত্যি এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই। ফুল সাইড নিতে খাবো এসির মধ্যে। টেনে ভাই এসির মধ্যে বসে খেতে পারবি না? আসবে না। আরে লাভ মার এখানে। ব্যাগে দেখ বিয়াসার কত টাকা এই আমরা ভাগ পাবো? আমার গিফট দিয়ে আমার নিয়েও গেলি? চকলেট গুলো দে। এই চকলেট দিয়েছিস? তো আমরা এবার বাড়ি যাচ্ছি, ভীষণ কষ্ট হয়ে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছে। তো এবার আমরা যাচ্ছি বাড়ি, নৌকা থেকে নেমে অনেক কষ্টে। বাচ্চা কুচা কেক, তুই খা যেই বললাম তুই খাওয়া শুরু করে দিয়েছে। কাগজই আমার মনে হয় জানিস। তুই চেক করলে ভাগ্যিস, যদি চেক না করতিস কি হতো। শুভ্রা হঠাৎ নোটিস করে ওর আর একটা ফোন ওর কাছে নেই, তারপর কল করা হয় অ্যান্ড দূর থেকে একটা কাকিমা চেঁচিয়ে বলে যে এখানে রিং হচ্ছে, কাদার মধ্যে পড়েছিল। ঠিক আছে আমি পাঠাচ্ছি, দেখি কাদা লেগে আছে। হ্যাঁ আচ্ছা আমি দেখছি। হ্যাঁ কোথায় পড়েছে ভাই, কাদা মাদা লেগে গেছে। ওই ফ্লগটার জন্য ওর ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি চকলেটস ছিল, যেগুলো বের করতে গিয়ে ফোনটা পড়ে গেছে, ও নোটিস করেনি। ওর দোষ না, জায়গাটাতে এতটাই অন্ধকার, মানে কিছুই ঠিক করে ম্যানেজ করা যাচ্ছিল না। আর ফেরার রাস্তাটাতেও দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, কোনো লাইট নেই। আর এখন তো এখান থেকে টোটোও পাওয়া যাবে না, তো আমরা হেঁটেই যাচ্ছি অটো স্ট্যান্ড অবধি। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। একটু আগে বাড়ি আসলাম অ্যান্ড ফেসটা দেখেই বুঝতে পারছো জাস্ট কতটা টায়ার্ড হয়ে আছি। ব্লগে দেখলে কত কি বাজে হয়েছে আমাদের সাথে, যা কিছু প্ল্যান করেছিলাম কোনো কিছুই ঠিকঠাক ভাবে হলো না। একটার পর একটা বাজে জিনিস আমাদের সাথে হয়েই চলেছে। আজকে সত্যি একটা ব্যাড ডে ছিল, আর মাঝে মাঝে সত্যি এরকম হয়। যাওয়ার সময় অ্যাকচুয়ালি একটা শালিক দেখেছিলাম, তোমরা ব্লগে দেখেছো নিশ্চয়ই সেটা। আর সবাই আমাকে বলছিল তুই এরকম কেন ভাবছিস, কিছুই খারাপ হবে না। আমি যখন এরকম কিছু বলি ওরা সবাই মিলে আমাকে এরকম বলে, বাট শেষ পর্যন্ত কিন্তু কিছু না কিছু হয়। অ্যান্ড আজকে তো অনেক কিছুই হয়েছে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ততদিন তোমরা, আমি কিছুদিন আগেই একটা নতুন ফোন কিনেছি যেটা দিয়ে আমি ভ্লগ করছি অফকোর্স, তো সেটার ভ্লগ আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিও। আই লাভ ইউ অল, বাই।